এদিকে আয়। আমি ওপরওয়ালার কাছে মানত করেছিলাম যে যেই তোরা এই বাড়িতে ফিরে আসবি আমি এই বাড়িতেই আয়োজন করে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। বলছি শুনছো, রূপঙ্করদার ওখানে যাওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করো। তনুকে এখানে আনার অনুমতি নিতে হবে ওনার কাছে। এবার আমার বীর আর তনুকে একসঙ্গে চাই। আমিও বীর আর তনুকে একসাথে দেখতে চাই। আমি আর বীরের মা তোমার বাবার সাথে কথা বলে বিয়ের ডেটটা ফিক্স করে নিচ্ছি। আমি বীর আর তনুকে আমার পাশে চাই। না, মা অ্যাকচুয়ালি এটা কোনো সময় নাকি এইসব কথাবার্তা বলার। আর অমৃত চলে গেছে কতদিনই বা হয়েছে। আমি এখন এই মুহূর্তে এইসব নিয়ে কিছু ভাবতেও চাইছি না। হ্যাঁ, বীর একদম ঠিক বলেছে। আমরা সবাই আগে এই পরিস্থিতিটা সামলে নিই। হ্যাঁ, আমি এগিয়ে দিচ্ছি, চলো। তোমরা যতই বাধা দাও না কেন এই বিয়ে তো আমি দিয়েই ছাড়বো, কারণ তোমাদের জীবনেও তো কিছু আনন্দ আসুক। ডোন্ট ওয়ারি, এই বিয়েটি এর কথা আমি আগে বাড়তেই দেবো না। তার আগেই আমি সবাইকে সবকিছু বলে দেবো। ইয়া ইউ বেটার। না হলে আমি এভাবেই সব ছেড়ে রেখে চলে যাব। বিয়েটির কোনো কথা যেন না হয়। জানি আমি, আর তুমি যদি পৃথিবীর শেষ মেয়েও হও না তাহলেও আমি তোমায় বিয়ে করব না। হ্যাঁ, এমন করে বলছে যেন আমি যেন বিয়ের জন্য ছটফট করছি। এর চেয়ে আমি সারা জীবন বিয়ে না করে থাকবো। কি বললে তুমি? নাথিং। এটাই তনুর বাড়ি? এই নাও, এখন তুমি ভিতরে যাও, আমি পরে ফোন করছি তোমায়। ভিতরে যাও মানে? আমি একা ভিতরে যাব না। দেখো, আমার খুব ভয় করছে। কাল দেখলি না তনুর বাবা কিরকম করছিল? মনে হচ্ছিল যেন পুরো স্ক্যান করে নিচ্ছে। আর আমার মিথ্যে সবাই ধরে ফেলবে। আমি একা ভিতরে যাব না। তুমি বেকার টেনশন করছো। এনারা সবাই খুব ভালো, আর তনুর ফিরে আসাতে ওনারা সবাই খুব খুশি। আচ্ছা চলো, আমি একটা কাজ করছি, জেসমিনকে কল করছি, ও তোমায় এসে নিয়ে যাবে। ওকে? থ্যাঙ্কস। ফোন কেন লাগছে না আবার? মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। 1 মিনিট। শোন না সুইটি, থ্যাংক ইউ সো মাচ রে। তোর জন্য আজকে অনেক দিন পরে ফুচকা, পাপড়ি চাট আর ভোলাদার দোকানের ওই কচুরিও খেলাম। দারুণ লেগেছে আজ সত্যি। আর দেখ না, কেঁদে কেঁদে না চোখের কোণে কালি পড়ে গেছিল। তাই আমি ভাবলাম একটু মেকওভার করিয়ে নি, আবার হিরোইনের মতন দেখতে লাগতে হবে তো। জেসমিন, তুই ঠিক আছিস তো? সুইটি, একটা কথা বলতো, একদম সত্যি বলবি, মিথ্যে বলবি না কিন্তু। তোর মাথা ঠিক আছে তো? আরে কি রে তুই, সারাক্ষণ এক কথা জিজ্ঞেস করতে থাকিস তুই সব সময়। কখন এটা জিজ্ঞাসা করেছিস যে বল তোর আর কি খেতে ইচ্ছে করছে? খালি এক কথা জিজ্ঞাসা করে যাস আমি ঠিক আছি কিনা। আরে আর কতদিন অমৃতে চলে যাওয়া নিয়ে দুঃখ করে কাটাবো বল তো সুইটি? এর থেকে তো এটা ভালো না যে আমি একটু আনন্দে কাটাই, যে আমার দিদি, আমার তনু আবার বাড়িতে ফিরে এসেছে।
এক্সকিউজ মি, আপনাকে না একটা কথা বলার ছিল। নেক্সট যে ফেস প্যাকটা লাগাবেন না, সেটা একটু ভালো করে লাগাবেন, হ্যাঁ? কারণ টাকা আপনারা অনেকটাই নিচ্ছেন, সেই অনুযায়ী রেজাল্টটাও তো পেতে হবে। আর তাছাড়া গ্লোটা দেখেই যেন সবাই বলে যে হ্যাঁ বাবা, মেয়েটা লন্ডন ফেরত। হ্যাঁ, ওকে। ম্যাডাম, একটু ফোনটা আমার পাস করে দেবেন প্লিজ। শিওর। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো। জেসমিন, আরে কোথায় তুমি? এইমাত্র আমি তানিয়াকে তোমার বাড়িতে ড্রপ করলাম। তুমি এখানে নেই, ও তো নিজের বেডরুমটাও চেনে না। যদি কোনো প্রবলেম হয়? এই মরেছে। তুমি আমাকে জাস্ট 20 মিনিট সময় দাও। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি পৌঁছাচ্ছি। সরি, কোনো গন্ডগোল হবে না, আমি গিয়ে সব সামলে নেবো। হ্যাঁ, রাখছি, বাই। আরে ম্যাম, কোথায় যাচ্ছেন আপনি? আপনার গ্লো বোকা নাকি তুমি? দেখতে পাচ্ছ না? আরে ওপরওয়ালার আশীর্বাদে এমনি স্কিন গ্লো করে আমার। আসছি আমি। হ্যাঁ, তনু মা, তুই এসেছিস? আমার তনু, তোর মা আমাকে বলেছিল, তবে আমি ভেবেছিলাম হয়তো কোথাও ভুল হচ্ছে। তুই তো সত্যিই ফিরে এসেছিস। হে উপরওয়ালা, তোমার অশেষ কৃপা। আমার তনুকে তুমি ফিরিয়ে দিয়েছ। ওহো, ইনি আবার কে? ইনার ফটো তো দেখায়নি আমায় জেসমিন। সুইটি, তোর কাছে টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওদেরকে দিয়ে দিস। হ্যাঁ, আসলে না, আমার কাছে ইন্ডিয়ার কারেন্সি নেই, বুঝেছিস? লন্ডনের পাউন্ডস আছে। সে তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, জানি তোর প্রশ্ন কোনো দিনও শেষ হতেই পারে না। আমি চললাম বাড়ি। যদি বাড়ি না যাই না, তাহলে এক্ষুনি বিরাট বড় প্রবলেম হয়ে যাবে। তনু বাড়িতে একা আছে, বীর এক্ষুনি ওকে ড্রপ করে গেল। একা আছে মানে? বাড়িতে সবাই আছে তো, সবাই নিশ্চয়ই ওর সাথেই থাকবে। আর কোনো প্রশ্ন? এখন তনুর আমাকে অনেক বেশি দরকার, আমাকেই এখন খেয়াল রাখতে হবে ওর। ওকে? এই উল্টো ধারা কবে থেকে বইছে? সবসময় তো তোর ওকে প্রয়োজন হয়, আজ পর্যন্ত তনুই তোর খেয়াল রেখে এসেছে, এখন তুই ওর খেয়াল কি করে রাখবি? হয়ে গেছে তোর? বাজে কথা বলা কমপ্লিট হলো নাকি এখন একটু বাকি আছে? কত প্রশ্ন করিস বলতো তুই সুইটি। এখন আমার ওর সঙ্গে থাকাটা খুব দরকার, কারণ ও একটা এত বড় বিপদ থেকে বেরিয়ে এসেছে, নিজের খুনির হাত থেকে বেঁচে ফিরেছে, ভয় পেয়ে আছে, কষ্টে আছে। এখন ওর পাশে থাকাটা দরকার। আর আমি আর তোর কোনো প্রশ্নের এত উত্তর দিতে পারবো না, আমার মা। বাই। এত কিছু হয়ে গেল, কিন্তু জানি না মেয়েটা কবে শুধরাবে। কি চলছে ওর মাথায় কে জানে। তুই ভালো আছিস দেখে মনটা শান্তি পেল রে। আচ্ছা, একটা কথা বল, ওই ভয়ানক আগুন থেকে তুই বাঁচলি কি করে? ব্যাস, যে কোনো রকমে বেঁচে গেছি আন্টি। আন্টি? আন্টি? মা, আমি তোর মামি, তুই আন্টি কেন বলছিস? মামি! ও, আসলে তনু এখনো অব্দি ওই ট্রমাটা থেকে বেরোতে পারেনি। আপনি তো বুঝতেই পারছেন যে গত 6 মাস ধরে নিজের পরিবারের থেকে দূরে থাকা, অচেনা জায়গায় নিজের পরিচয় লুকিয়ে থাকা, জানি না আর কত কি সহ্য করেছে ও। আর তারপর মায়ের সাথে থাকার পর এখানে এসেছে। আপনারাও প্লিজ একটু বুঝুন, একটু সময় দিন ওকে, এতটুকুই বলার ছিল, ব্যাস। সরি মামি। আরে না, ঠিক আছে। উপরওয়ালার অশেষ কৃপা, তুই আমাদের কাছে ফিরে এসেছিস। তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। তুমি ঠিক বলেছো বৌদি, এক্ষুনি তো মেয়ে বাড়ি এসেছে, আমরা সঙ্গে সঙ্গে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে গেছি। মা আমার, তুই একাই সবকিছু সহ্য করেছিস, তোকে সাহায্যের জন্য আমি তোর সঙ্গও দিতে পারিনি। তুই ভয় পেয়ে আমাদের থেকে দূরে ছিলিস, এটা ভেবে আমার বুকটা ফেটে যাচ্ছে রে। এমন দিন আমাকে দেখতে হলো।
আঙ্কেল, ওপরওয়ালা তনুকে আরেকটা জীবন দান করেছেন। আপনি ওর মন আর জীবন ভালোবাসায় ভরে দিন। বেচারা তনু বীরকে ভুল বুঝেই পৃথিবী ছেড়ে চলে গেল। ও যেমনই হোক ওকে খুব ভালোবাসতো।